নমস্কার, কুকিং বেলসে স্বাগত। নিরামিষ রান্নার মধ্যে অন্যতম জনপ্রিয় রান্না হলো মটর পনির। আজকে আমাদের বিশেষ পর্ব মটর পনির। খুব সহজ পদ্ধতিতে মটর পনির বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে বড় এলাচ, দারচিনি, লবঙ্গ ও ছোট এলাচ ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলা ভালো করে ভেজে তাতে 4 থেকে 5 কোয়া রসুন ও আদা এবং একটা গোটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে তাতে নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মজে যাওয়া অবধি ঢাকা দিয়ে রান্না করব। পেঁয়াজটা মজে আসলে তাতে টমেটো পিউরি দিয়ে দেব। আপনারা চাইলে গোটা টমেটোও দিতে পারেন। এরপর হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর হালকা জলের ছিটে দিয়ে ভালো করে রান্না করে নেব। তারপর গ্যাসটাকে বন্ধ করে হালকা ঠান্ডা হয়ে আসলে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। এবার কড়াইয়ে বাটার দিয়ে দেব। বাটার মেল্ট হয়ে এলে মটরশুঁটি 200 গ্রাম দিয়ে দেব। নুন দিয়ে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব ঢাকা দিয়ে। একটা অন্য প্যানে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তাতে পনিরগুলোকে ভেজে নেব। মটরশুঁটি সিদ্ধ হয়ে এলে তখন মশলাটা দিয়ে দেব। মশলাটাকে মটরের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে স্বাদ মতো চিনি দিয়ে দেব। পনিরটাকে হালকা বাদামি হওয়া অবধি ভেজে নেব। এরপর মশলাটা ফুটে উঠলে তাতে পনিরটাকে অ্যাড করে দেব। পনির অ্যাড করে মশলার সাথে ভালো করে ফুটিয়ে নেব। আচ্ছা, বলে রাখি, আপনারা চাইলে কাঁচা পনিরও অ্যাড করতে পারেন না ভেজে। ভালো করে ফুটে উঠলে তাতে 3 বড় চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ক্রিম দেওয়ার সাথে সাথেই গ্রেভির টেক্সচার চেঞ্জ হয়ে যাবে। ক্রিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে অল্প করে কসুরি মেথি অ্যাড করে দেব। কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধাবার মতো সুস্বাদু মটর পনির। রেসিপিটা খেয়ে কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।